শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব রান্না করতে করতেই। তো বুঝতে পারছি না আমার যারা বন্ধু আছে, দাদা দিদি ভাই বোন, সকলেই হয়তো মনে মনে রাগ যে রিনাদির হচ্ছে ভিডিও আমরা দেখছি, ফটো দেখছি, সব দেখছি, বাট রিনাদি কখনো আমাদের ফটোও দেখছে না, ভিডিও দেখছে না, তারপর লাইভে তো দূরের কথায় এগুলোও তো আসছে না। তাহলে রিনাদির যদি লাইভে যাই তাহলে বা একটা কেন কমেন্ট করব, আর কেনই বা কথা বলবো? আর এমন বিভিন্ন রকমের মনে সমস্যা। তো আমার সকল দাদা দিদি বন্ধু বান্ধব ভাই বোন সব প্রত্যেককে বলছি, তোমরা ভুল বুঝো না। কেননা আমাদের ফেসবুকের গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হচ্ছে। আমাদের টাইম লাইনে যেসব ভিডিওগুলো আসছে সেগুলোই কিন্তু দেখতে বলা হচ্ছে। আমরা কমেন্ট ধরে যদি অন্যের প্রোফাইলে গিয়ে ভিডিও দেখে আসি তাহলে কী হবে বলো তো বন্ধুরা? নিজের ক্ষতি হবে, সেটা তো মানে আমরা তো জেনেই গেছি যে নিজের ক্ষতি হবে। তো আমরা কেউ কি চাইবো নিজের এত কষ্ট খেটে তৈরি করা পেজটা কিংবা প্রোফাইলটা, এত সাথে পেজটা কি খারাপ হয়ে যাক, রিচটা ডাউন হয়ে যাক, সব কিছু ডাউন হয়ে যাক, রেড হয়ে যাক? আমরা কেউ কি চাই? কেউ কিন্তু চাই না। তাই আমার সকল বন্ধুদের, সকল দাদা বোন সকলকে বলছি, তোমরা প্লিজ রাগ করো না, ক্ষমা দৃষ্টিতে দেখো, সবাই সবাইকে একটু ভালোবাসো। যদি তোমাদের টাইম লাইনে চলে যায় অচেনা বন্ধু কিংবা বান্ধবী দাদা দিদি যাই ভিডিও যাক না কেন, তোমরা সেগুলোই দেখো, আর কষ্ট পেও না। যেগুলো সামনে পাচ্ছ সেগুলো দেখো, একটা গঠনমূলক কমেন্ট করো, একটু মানে করো, ভালোবাসা দিও, হিংসে করো না। এই ফেসবুক কিন্তু হিংসের কোনো দাম নেই, হিংসে করলে কিন্তু আমরা কেউ সফলতা পাবো না, একদম এটা বাস্তব। আমার অভিজ্ঞতা দিয়েই বুঝতে পারছি। যেদিন আমি হচ্ছে কারো ভিডিও দেখতে পাচ্ছি না, হয়তো ব্যস্ত সংসারের কাজে চাপে কিংবা নানারকম জিনিস তো হয়ই আমাদের, না প্রত্যেকের জীবনে ভালো মন্দ উঠা পড়া জোয়ার ভাটা নিয়েই কিন্তু আমাদের লাইফটা। তো সেই দিন হয়তো আমি ভিডিও কারো দেখতে পাচ্ছি না, ফেসবুককে সমেতে পাচ্ছি না, সেদিন কিন্তু আমাদের পেজটা আমার পেজটা, আমার কথা বলছি, একদম পুরো রেড হয়ে যাচ্ছে, একদম একদম ডাউন হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে একটাই কথা বলা, তোমরা কষ্ট পেও না, একটু সবাইকে ভালোবাসা দাও, হিংসে করো না। হিংসে করলে কিন্তু কেউ এগোতে পারবো না। এটা একদম আগের সিস্টেমটা আলাদা ছিল আর এখনকার সিস্টেমটা কিন্তু আলাদা। এখন অনেক রকম গাইডলাইন মানতে হচ্ছে, লাইভে গিয়ে কথাবার্তা সাবধানে বলতে হবে, অনেক রকম ব্যাপার। তো প্লিজ তোমরা কেউ মন খারাপ করো না, সবাইকে একটু ভালোবাসা দাও, ধৈর্য ধরে কাজ করো, সফলতা কিন্তু একদিন না একদিন আসবে। আমি কিন্তু ধৈর্য ধরে বসে আছি, নিশ্চয়ই একদিন কিছু না কিছু ভালো একটা কিছু হবে। তো বন্ধুরা, আজকে শুক্রবারের জন্য আমি আজকে রান্না করলাম হচ্ছে পটল ভাজি করে নিয়েছি আর ডিম করছি। শুক্রবার তো বেশিরভাগটা আমি ডিমই করি। তো ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে, কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো, কষা কষা করেই করবো। ডাল আছে। আর কি বলবো বন্ধুরা, আজকে এক লেটেস্ট ঘটনা, এই চাল কুমড়ো। এর আগে দিন চাল কুমড়ো ডালে বড় বড় এই করে সেদ্ধ দিয়ে করেছিলাম একসাথে। আজকে আমি কড়াইতে দিয়েছি চাল কুমড়ো কুচি কুচি করে করে ডালের বড়ি দিয়ে করব। সেদ্ধই হয়নি, কি করব, না পারতে আবার আমি প্রেশার কুকারে দিলাম। জানি না প্রেশার কুকারে কুচি কুচি করে কখনো আমি চাল কুমড়ো সেদ্ধ করিনি, আজকে বাধ্য হয়ে কিন্তু আমাকে সেটাই করতে হলো। কি আর করব জানি না, হলো কি না ঠিকঠাক সেটাও কিন্তু দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। মিস্টার রেডি হয়ে গেছেন অফিসে যাওয়ার জন্য। আজকে আমি সব কিছুতে মিস্টারকে খাওয়াতে পারলাম না, চাল কুমড়ো আমাকে 12টা বাজিয়ে দিয়েছে। এই চাল কুমড়ো হয়নি তো কেমন করে খাবো, রাতে খাইয়ে দেবো, কি করব, হয়নি তো 2-3 বারে করলাম। তো চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো 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 তাড়াতাড়ি। বন্ধুরা, ও তো চলে গেল অফিসে। তোমরা শুনতেই পেলে, চাল কুমড়ো খাওয়াইনি বলে বলছে চাল কুমড়ো আমাকে দিলারা। হয়নি, কিন্তু আমি দুবার প্রেশার, প্রথমে সিটি মারলাম, প্রথমে তো কড়াইতে করলাম, বললো না দেখে আমি আবার কুকারে দিলাম, কুকারে দুটো সিটি মেরেছি, তখনও সেদ্ধ হয়নি, কী করবো, আবার দিলাম। তো এখন হচ্ছে দেখো, এখনও কালারটা চেঞ্জ হয়েছে, দেখতেও ভালো লাগছে, তখন কেমনই জানি লাগছিল। তো আর এই দেখো, ডিমের ঝোল দিলাম, তারপর পটল ভাজা, ডাল দিলাম, শুধু চাল কুমড়ো দিতে পারিনি, সেটা বলছে, বলো তো মন খারাপ লাগে না?
আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই হাজব্যান্ডকে পারি প্রত্যেককে সব কিছু দিয়ে পরিপূর্ণভাবে খাওয়াতে, যা যা রান্না করে সব দিয়ে খাওয়াতে। মানে সেটা যদি একদিন কমপ্লিট না খাওয়াতে পারি কি না, মনটা খুব খারাপ লাগে। আর ওতেই আর কি করে বলে গেল আমাকে, আমাকে চাল কুমড়ো খাওয়ালো না। ওরও তাড়াতাড়ি ছিল, সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলো। ইয়ার্কি মেরেই বললো আমাকে চাল কুমড়ো দিলে না। ইয়ার্কি মারে, কি কার সাথে ইয়ার্কি মারবে, আমার সাথেই মারে। তো যাই হোক, রান্নাবাড়া তো হয়েই গেছে, এবার শুধু গ্যাস ট্যাস মুছে নেব। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলছি, প্লিজ তোমরা হচ্ছে রাগ করো না যে কেন আমাদের মানে ভিডিও দেখে না, লাইক কমেন্ট করে না। তোমাদেরকে বললাম তো, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আমাদের কাজ করতে হচ্ছে সবাইকে, শুধু আমাকে না, প্রত্যেক মানুষকে, মানে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকে। তো বন্ধুরা, সবাই সবাইকে ভালোবাসা দাও, হিংসে করো না। যার ভিডিও সামনে পাও না কেন, ফটো যাই পাও না কেন, একটু ভালোবাসা দিও। সবার জন্যই এই কথাটা বলছি, সবাইকে সবাই ভালোবাসা দাও। হিংসা, নিন্দা, পরচর্চা সব বাদ দাও। আজকের মতো এখানেই ভিডিওটি এন্ড করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে, ভিডিও দেখার মানুষ নেই। তো আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।